যতগুলো গরু দেখুন তার মধ্যে ভাইয়ের গরুগুলাই মোটামুটি এখন পর্যন্ত বড় দেখা যাচ্ছে, তাই না? ধরেন আপনার একদম বড় গরুটা যেটা, ওটার দাম কত বললেন? কিন্তু আমাদের পেশা কেনা যেটা চাইলেই তো পাওয়া যাবে না। আমাদের পেশা কেনার ইচ্ছা কুরবানির ঈদ, আর কুরবানির ঈদকে টার্গেট করেই শুরু হয় একটা বিশাল আয়োজন, বিশাল গরু ছাগলের বিশাল হাট। আর আজকে আমরা ঘুরে দেখবো সাভারের রেডিও কলোনির বিশাল এই গরুর হাট। তো আমরা অনেকক্ষণ ধরে এই হাটে গরু দেখছি, কিন্তু কথা হচ্ছে যে এখন পর্যন্ত এই হাটে সব থেকে বড় গরু কোনগুলো। তো চলুন আমরা একটু সব থেকে বড় গরু দেখে নিই এবং সেই গরুগুলোর দাম কিরকম সেটা নিয়েও আমরা একটু গরুর যে মালিক আছে তার সাথে সরাসরি কথা বলবো। ওটা হচ্ছে 4.5 লাখ, এটা হচ্ছে 4.5 লাখ, এটা হচ্ছে 3.5 লাখ, এটা হচ্ছে 2.5 লাখ, এটা হচ্ছে 1,75,000, এটা হচ্ছে 1,75,000, 3.5 লাখ চাইতেছি ভাই। ভাই আপনি আসছেন কোথা থেকে, এগুলো কোথা থেকে নিয়ে আমি আসছেন? কালুখালী পাংশা থেকে আসছি। আপনাদের তো আরো গরু আছে না? হ্যাঁ, গরু আসছে আরো। এখন পর্যন্ত আমরা এই হাটে যতগুলো গরু দেখুন তার মধ্যে ভাইয়ের গরুগুলাই মোটামুটি এখন পর্যন্ত বড় দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, জি জি। তো ভাই মোটামুটি দাম বললেন, ধরেন আপনার একদম বড় গরুটা যেটা, ওটার দাম কত বললেন? 4.5 লাখ। 4.5 লাখ। ওটা মোটামুটি কত কেজি হইতে পারে? ওটা ধরেন 1200 কেজি হবে। 1200 কেজির মতো হবে। ওইটা আপনি মানে কত হইলে ছাড়বেন? আপনার একটা আছে না যে বাজার অনুযায়ী এত হইলে ছাড়তে পারি? ধরেন 4 লাখের কিছু উপরে হইলে ছাড়বো। তাহলে কিছু করলে ছাড়বো, তারপরে ধরেন যে দামাদামি তো এটা আছেই। আছে, হ্যাঁ। আচ্ছা, যদি কেউ আপনার কাছে কিনতে চায়, আপনি কি কোনো মোবাইল নাম্বার দিবেন আমাদেরকে? ধরেন যে কেউ যদি, তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01732 হ্যাঁ 50 56 94। আমি এই গরুটা ধরেন তো 2 বছর পুষছি, 2 বছর পুষছি। আমার নিজের ঘরের গরু, খুব বড় আদর যত্ন করে পুষছি। আপনার কয়টা গরু আছে? আমি ধরেন যে 2টা গরু পুষছি। আপনার এক একটা গরু ধরেন যে পালতে খরচ হয় কিরকম? খরচের সারে তো আর এই দাম হয় না, খরচ হয় বহু। ধরেন এর প্রতিদিন ধরেন এর একটা গরু প্রায় 400-500 টাকা খায় ফেলায়। 4 লক্ষ টাকা। কিন্তু আমাদের পেশা কেনা যেটা চাইলেই তো পাওয়া যাবে না। আমাদের পেশা কেনার ইচ্ছা 3,50,000 হলে গরু ছাড়ি দেবো। আর চাওয়ার দাম আমাদের 4 লক্ষ। 250। আপনি কত বলতে চান? 250 আমারও আইডিয়া। 250 লাখ। কত দেবেন বলেন, আপনি কত দেবেন? আপনি 24,000 টাকা দিবেন। 21,000 টাকা দাম দেবো, দেবেন? 21,000 টাকা দাম না বড় ভাই। 21,000 টাকা বলছে ভাই। না 21,000 টাকা দেবেন। ব্যাপারী বলছে 21,25। 21,000 ভাই দেব, দিয়ে দেন, একটু কমেন। না না একটু কমান, একটু কমান। আপনিও কমেন আর আপনি একটু দেন। 50 করেন, দিয়ে দেন। আপনি একটু কমেন, নিছিলাম। ভাই কাছে গেলে কাছে না, আমি তো দেখতে আসলাম, তারপর বললাম যে এবার খারাপ বলে দিন। 23,500 টাকা দিবেন। অল্প কিছু। কুরবানির জিনিস মাত্র 2500 টাকা দিয়ে আপনি 500 টাকা নেন আপনি। তাহলে হবে। 2500 না না না, 2500 দেন 23,000 টাকা দেন, দেন। আর মে পয়সা দিয়ে দেন। না না, তার আগে না। আমরা তো কিনতে ভাই, গরু কিনলে কেন মাংস? না না না, বড় ভাই আমি খাসি মাংস কিনতে হবে। গরু পশু আমরা কুরবানি নিয়ে কিনলেও কিন্তু আমাদের মাংস একটা ওয়েট করে ফেলতে হবে, মাংস ওয়েট ফেলতে হবে, বুঝলেন? না ভাই, আমি কই দিছি। বেশি কলম আমি খারাপ বলিনি, আমি তো আমও তো খারাপ বলিনি আপনার কাছে। আজকে ভাইয়ের মতো আমি দেখতে আমও খারাপ আসছি, পছন্দ হইলো খাসিটা। আপনি একটু কনভার্স করেন, নিছিলাম আপনি একটু আগান, আগে এটা শেষ করে দাম মোটামুটি 6 লাখ কাছাকাছি। সেই সার আরো কাস্টমার আছে, আর কাস্টমার আইবে আপনি এটা স্যার দিতে পারেন, একটু আগান। আপনি নিছিলাম কাট করে দেন, দেন দেন 500 টাকা দেন, দেন বস দেন দেন কাট করে দেন, দেন দেন মাশাআল্লাহ। আপনারা দেখতে পারলেন খুব সুন্দরভাবে দুই পক্ষ, ক্রেতা বিক্রেতা দুই পক্ষ খুব সুন্দরভাবে দামাদামি করলো, দামাদামি করে মাঝামাঝি একটা অবস্থানে এসে দুই পক্ষই সন্তুষ্ট।
আমরা হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার উপজেলা দল, সাভার পৌরসভার নির্ধারিত যেই গরুর পশুর হাটটি আছে, আমরা এখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি ফার্স্ট এইড মেডিকেল টিম আমরা এখানে স্থাপন করেছি। হাটে আগত ক্রেতা এবং বিক্রেতাদের যে কোনো ধরনের তাৎক্ষণিক যদি আমাদের এখানে কোনো ধরনের আহত হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইমার্জেন্সি তাদেরকে আমরা ফার্স্ট এইড দেওয়ার চেষ্টা করতেছি। এবং আজকেও আমরা 2 জন মানুষকে হচ্ছে আমরা ফার্স্ট এইড দিয়েছি। একজন গরমের কারণে হচ্ছে পড়ে গিয়েছিল মাথা ঘুরিয়ে, তো পরবর্তীতে তাকে আমরা ফার্স্ট এইড দিয়ে আমরা হসপিটালে ট্রান্সফার করি। তো আমরা ঈদের আগ পর্যন্ত যতদিন আমাদের এই গরুর হাটটি, অস্থায়ী গরুর হাটটি যতদিন থাকবে, আমরা রেগুলারই হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা এখানে নিয়োজিত থাকবো। আমাদের ফার্স্ট এইড টিম এখানে থাকবে। তো এই হইতেছে আমাদের আজকের গরুর হাটের অবস্থা। চেষ্টা করেছি মোটামুটি গরুর অবস্থা, মানে হাটের অবস্থা কি সেটা বোঝানোর জন্য। আর আপনারা দেখলেন যে ক্রেতা বিক্রেতারা কিভাবে দামাদামি করতেছে, সব থেকে বড় যে গরুটা এখন পর্যন্ত বাজারে আছে সেটার দাম কীরকম, সব কিছু মোটামুটি চেষ্টা করলাম। তো এই তো, বাকিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, গরুর হাটের যেই দাম দরের যে ব্যাপারটা, এটা আসলে পুরাটাই ফ্ল্যাকচুয়েট করে। আজকে একরকম, কালকে আরেক রকম, ঈদের আগের দিন দেখা যাবে এটার দাম আরেক রকম হবে। সো এর মধ্যে আবার অনেক সময় নানা কারণে দাম কম বেশি হতে পারে। তো এই তো, চেষ্টা করলাম আজকের ভিডিওতে মোটামুটি এই হাটের একটু বিস্তারিত শেয়ার করতে। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।